কিছু লোক গন্ডগোল করতেছিল। বঙ্গবন্ধু রাগ হয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল তার বাংলায়, এই খবরদার, আমার মিটিং গন্ডগোল করলে ঢাকায় কেউ পাড়া দিতে পারবা না। 5 লাখের উপর লোক হয়েছে। বঙ্গবন্ধু গেছে ই হইয়া, তুই করছিস কি এটা? আমি করি নাই, বাঙালি আপনার ভালোবাসে। অ্যাডভান্স পার্টি হিসাবে শেখ ফজলুল হক মনি গেল। শেখ ফজলুল হক মনি জি গিয়ে বললো যে তুই তো মিটিং করতে পারবি না। আমি কেন পারবো না? এই যে ফরমান জারি করছে, ওর ফরমান কে মানে? মামা আপনি যে বাংলায় বলছেন, ওরা কি বুঝলো বাংলায় কইছে? তখন আমি ঘুরে বেড়াইতেছি একদম করাচি টু সারা ওয়েস্ট পাকিস্তান 6 দফা নিয়ে। তো চিন্তা করলাম যে 20 তারিখ যদি উঠাই তাহলে 21 তারিখ তোর হয়ে যাবে। হয়ে যাবে যে 20 তারিখ উঠিতে গেছে বলে আমাদের 3 জনের উঠেই নিয়ে গেল পুলিশ। নিয়ে ওই নাজমাবাদ থানায় রাখলো না, 3হাট্টি নামে একটা জায়গা, ওইখানে থানায় নিয়ে গেল আরেক এরিয়া। কারণ ওরা চিন্তা করছে যে এই দুর্বল লোকের সাথে 200 বাঙালি ঘুরে বেড়ায়, 200-300 আমি একা ঘুরতাম না, হাইটে গেলেও 200-300 লোক ঘুরত। তো তার মধ্যে বডি বিল্ডারও কিছু ছিল, শ্রমিক শ্রেণীর লোকজনও ছিল। আর ই করতে পারলাম না। ওরা 21শে ফেব্রুয়ারি সকালবেলা আমাদের ছাড়িয়ে দিল। তো তখন তো বুঝি না, এটা বুঝলাম যে প্রিভেন্টিভ মেজার হিসাবে তারা আমাদের অ্যারেস্ট করছে। একটা জিনিস দেখলাম, ওইখানের কে বাঙালি একজন অফিসার, জেলা মানে ডিসি লেভেলের, বেশ ইনফ্লুয়েন্সিয়াল, সে এসে আমার সাথে দেখা করলো ওই থানার ভেতরেই। তো বললো যে বাবা, বয়স অল্প, আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমি জানি, অত দূর দিয়ে এখানে লেখাপড়ার জন্য আসছেন। তারপরে আমার মামা তখন পাকিস্তান স্টেট ব্যাংকের ডেপুটি গভর্নর। তো যে উনিও আমার বলছেন, তো আপনার একটা রিকোয়েস্ট, এইসব বাদ দেন। তার সাথে তার আর্গুমেন্টে গেলাম। যাই হোক, আমার জীবনের হইলো পাকিস্তানেও একটা রাত কাটাইলাম। তারপর বাংলাদেশ, আমার 70-এর আমার যখন রেজাল্ট বাইরিল যে আমি হয়ে গেলাম, তা আমি চিন্তা করলাম যে আমি তো যদি এখন বাংলাদেশে যাই তো আমার পাঠিয়ে দেবে বাইরে, দেশের বাইরে। তো আমি সিন্ধ মুসলিম ল কলেজ একটা আছে যেটা জিন্না পড়তো, ওইটা আমি অ্যাডমিশন নিয়ে নিলাম। নিয়ে আমার ফাদারকে জানাইলাম যে আব্বা, আমি তো অ্যাডমিশন নিয়ে নিছি। সে কিছু বললো না। ইভেন ফার্স্ট পার্টের মধ্যে কয়েকটা পরীক্ষাও দিছি আমি, ঠিক খেয়াল নেই কোন কোন পেপারে পরীক্ষা দিছি। এটা দিছি জাস্ট স্ক্রিন সেভ করার জন্য। তখন আমি ঘুরে বেড়াইতেছি একদম করাচি টু সারা ওয়েস্ট পাকিস্তান 6 দফা নিয়ে। 6 দফার একটা হোক। এবং বঙ্গবন্ধুর নিয়ে যখন গেলাম, তখন করাচিতে যে মিটিং হয়েছে নিস্তার পার্কে, তখন মার্শাল এখানে ক্ষমতায়। তখন সে একটা ফরমান জারি করলো যে কোনো পাবলিক মিটিং আর হবে না। অ্যাডভান্স পার্টি হিসাবে শেখ ফজলুল হক মনি গেল। শেখ ফজলুল হক মনি জি গিয়ে বললো যে তুই তো মিটিং করতে পারবি না। আমি কেন পারবো না? এই যে ফরমান জারি করছে, ওর ফরমান কে মানে? আমরা 6টা গেট করিয়ে দেব, দিয়ে বলবো যে ইটস ওয়ার্কার্স মিটিং। এসব বুদ্ধি কোথায় পাইছে? বুদ্ধি তো ওরা ঝামেলা ফেললে পরে আমার বেলা করতেই হবে। তো পোস্টারটা ছিল কি, এখন আমার খেয়াল আছে, একটা ছিল তেরে নেকাত মেরে নেকাত ছে নেকাত ছে নেকাত, আর আরেকটা ছিল কওমে আজম শেখ মুজিব, লে সালাম না লে সালাম, এই ধরনের। উর্দুতে আমি লিখতে পারি না, এইভাবে প্রিন্ট হলো। তো তেরে নেকাত মেরে নেকাত ছে নেকাত, এটা খুব পপুলার স্লোগান হয়ে গেল। তো বাঙালিদের বুঝেই সোজা যে ভাই এটা আমাদের ইজ্জতের স্লোগান।
বিলিভ মি, তুমি যদি খোঁজো এখন ডনে বা ইভিনিং স্টার, সেইটা দেখতে পাবা, মর্নিং নিউজ বা ওই ডেটের, যে এইটা পাকিস্তানের সবচেয়ে বড়, লিয়াকত আলী খান মারা যাওয়ার পরে যে জানাজা হয়েছে সেইটা ছিল সবচেয়ে বড়, তারপরে বড় হইল এইটা, তার থেকেও বড়, মানে এত লোকজন, 5 লাখের উপর লোক হয়েছে। বঙ্গবন্ধু গেছে ই হইয়া, তুই করছিস কি এইটা? আমি করি নাই, বাঙালি আপনার ভালোবাসে, এবং আসলেও ভালোবাসে। তারপরে তো বিজ লাক্সারি হোটেল সেটা ছিল, ওই তারে নিয়ে ঘুরে বেড়ালাম। জিএম সাইদ, সিন্ধের নেতা, জিএম সাইদের সাথে আলাপ, জিএম সাইদ 6 দফা এগ্রি করলো এবং সে স্লোগান দিল জিএ সিন্ধ। আমরা দিতাম জয় বাংলা, তারা বলতো জিএ সিন্ধ। সেই আমার বললো যে তুমি এক নব মুক্তির সাথে দেখো। নব মুক্তি আর বঙ্গবন্ধুর বসাইলাম পাশাপাশি, বললাম নব মুক্তি বললো যে ন, তোমার 6 পয়েন্ট আমি মানি না। বন্ধু ঠিক হয়ে গেল, তুমি যদি 1 পয়েন্টে আসো, ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, তাইলে আমি আসি, কারণ আমি বালুচ নিয়ে আমি এটা ই করবো। বঙ্গবন্ধু একটু চিন্তা করে তার স্টাইলে হাত দিয়ে বললো যে এই বিষয়ে এখন আর আমি তোমার সাথে ফার্দার কথা বলবো না, তবে তুমি 6 পয়েন্ট নিয়ে একটু চিন্তা করে দিই। আমি অনেক চিন্তা করছি, একটু ওয়ান কাইন্ড অফ টুয়ার্ডস অটোনমি। আমি অটোনমি নেই, এই পাকিস্তানের ভেতরে আমাদের ঢুকাইছে এই ফলস একটা ই করে, জোর করিয়া আমরা কখনোই পাকিস্তানের পার্ট ছিলাম না। এবং আলটিমেটলি কিন্তু নব মুক্তি 74-এ পাক আর্মির সাথে যুদ্ধ করতে করতে মারা গেল গুলি খেয়ে। এবং আজকে কিন্তু বেলুচিস্তানে আলাদা ফ্ল্যাগ নিয়ে ডক্টর মাহেরান, এক মহিলা, সে নেতৃত্ব দিয়ে যাইতে আছে, আমার কাছে রেগুলারই আছে। এবং এইটার মূল যে নেতৃত্বে আছে সে হলো মোহাম্মদ আলী তালপুর, আমার ক্লাসমেট, ওই সময় লিঙ্ক। ও আমার চেয়েও বুড়ো হয়ে গেছে একদম, এই থুতরি হয়ে। কারণও আছে, কারণ এটা তো ফ্যামিলি ডিজাস্টার হইয়া কিলিং টিলিং চালাই টালাই এমন অবস্থা করছে চিন্তার বাইরে। তো কোয়েটা থেকে ওই জায়গায় ব্যাক করলাম, তারপর লাহোরে একটা অদ্ভুত বিষয় হলো, লাহোরের মিটিংয়ে কিছু লোক গন্ডগোল করতেছিল। বঙ্গবন্ধু রাগ হয়ে মুখ দিয়ে বেরিয়ে গেল তার বাংলায়, এই খবরদার, আমার মিটিংয়ে গন্ডগোল করলে ঢাকায় কেউ পাড়া দিতে পারবা না। অদ্ভুত বিষয় হলো, ওরা কি বুঝলো না বুঝলো, পিন ড্রপ সাইলেন্ট হয়ে গেল। সে কিন্তু রাগ হয়ে বাংলায় বলছে, উর্দুতেও না, এইও না, একদম পিন ড্রপ সাইলেন্ট, আর কোনো গন্ডগোল নেই। মানে তার বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস, এই যাই হোক, পরে তো আমি বললাম যে মামা ডাকতাম, মামা আপনি যে বাংলায় বলছেন ওরা কি বুঝলো বাংলায় কইছে? তো এই তার তো ট্রিমেন্ডাস সাহস, ওই সাহস চিন্তার বাইরে। সে 6 পয়েন্ট যখন দিছে লাহোরে, ও ইসের ভেতরে গিয়ে আসে 6 পয়েন্ট দিয়া দিছে, কেউ সাপোর্টে নাই, সেকেন্ড করার মতো লোক নাই সেখান দিয়া। ইভেন আওয়ামী লীগের লোকজনও কিন্তু তার সাপোর্ট করে নাই, সে প্লেনে ব্যাক করে আসলো। আইসা এখানে প্রভিন্সিয়াল আওয়ামী লীগের কাছে 6 পয়েন্ট দিলই দিল। তো এখন আমাদের হয়েছে কি, যে তখন একটা নেতৃত্ব ছিল, যদিও 62-র পরে শেরে বাংলা নাই, 63-র পরে সরওয়ার্দী নাই। সরওয়ার্দী কোনোদিনই আমার ভিউতে বেঙ্গলের পলিটিক্স, মানে বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তার কোনো দাম ছিল নাই, এটা আমার ভিউ। সে সাম্প্রদায়িক দাঙ্গার ভেতর থেকে 47-এ বঙ্গভাগের জন্য একটা ছিল, কিন্তু বেঙ্গলের ইসের জন্য তার বিরোধিতাবাদে, যেমন অটোনমির বেলা সে বলছে যে
অটোনমি তো 98% দেওয়া হয়েছে। কিভাবে? আমি প্রাইম মিনিস্টার অফ পাকিস্তানের মিন্স তো অটোনমি দেওয়া হয়েছে। এই ধরনের কথাবার্তা যে বলছেন, তো উনিও 63 সালে বৈরুতে মারা গেলেন। রইল মাওলানা ভাসানী আর বঙ্গবন্ধু।